বিদেশী, তুমি বলেছিলে আপন দুলালের কাহিনী শুনতে হলে তোমার 3টি শর্ত আছে। যে দেখো, তোমার শর্ত 3টি মেনে আমি সব ব্যবস্থা করেছি। এবার তুমি আপন দুলালের কাহিনী আরম্ভ করো, আমি শুনবো। বেশ মহারাজ, আপনার অনুমতি নিয়ে আমি আমার কাহিনী শুরু করছি। এক দেশে ছিলেন এক রাজা, তার 2টি সন্তান ছিল আপন আর দুলাল। হঠাৎ একদিন আপন দুলালের মা অসুস্থ হয়ে পড়ল। মহারাজকে ডেকে বলল, মহারাজ, আমি হয়তো আর বাঁচব না, তাই আমি এই পৃথিবী ত্যাগ করার আগে আপনাকে 3টি শর্ত দিয়ে যাব। বলুন মহারাজ, আপনি আমার সেই 3টি শর্ত রাখবেন। মহারাজ রানীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো। বলো রানী, তুমি কি বলতে চাও? মহারাজ, আমার প্রথম শর্ত হলো, আমার মৃত্যুর পর আপনি কখনো দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না। আপন দুলাল যখন বড় হবে, ওদেরকে লেখাপড়া শিখিয়ে একটি আদর্শ মানুষের মতো মানুষ করে গড়ে তুলে আপনকে বসাবেন রাজ সিংহাসনে, আর দুলালকে বানাবেন তার প্রধান সেনাপতি। সেনাপতিকেও ডেকে একই কথা বলল। একে একে সবাই রানীর সাথে প্রতিজ্ঞা করলো। হঠাৎ একদিন সেই মহারানী পুরাতন পৃথিবী ছেড়ে নতুন পৃথিবীতে চলে গেল। আপন দুলাল শুধু বসে বসে কাঁদে। হঠাৎ এসে সেনাপতি বলল, মহারাজ, আপনি যদি এভাবে আপন দুলালকে নিয়ে বসে থাকেন, তাহলে রাজকার্য পরিচালনা করবে কি? তার চেয়ে কাজ করুন, আমার পরিচিত একজন ভালো মাস্টার আছে, আপন দুলালকে দিয়ে দিন, ওনার কাছে রেখে আসি। আপন দুলাল ওদিকে বড় হবে, আর আপনিও নিশ্চিত পরিচালনা করতে পারবেন। আপন দুলালকে নিয়ে গেল গুরুদেবের কাছে। ওদিকে আপন দুলাল বড় হতে লাগলো, আর এদিকে মন্ত্রীর ছলনায় পড়ে মহারাজ আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করল। তারপর কি হয়েছে? হঠাৎ একদিন সেনাপতি গুরুদেবের বাড়িতে চলে গেল। কি বলল, মাস্টার, আপন দুলালকে আমি নিতে এসেছি। হঠাৎ কেন তুমি নিতে এসেছো? ওদের প্রাসাদে যে ছোট মা এসেছে। মা এসেছে? জানেন মহারাজ? বলো বলো বিদেশী, বলো। ছোট ভাই দুলাল মায়ের কথা শুনে আনন্দে নাচতে শুরু করলো, আর বড়
দূরে দাঁড়িয়ে শুধু তামাশা দেখতে লাগলো। দাদা, আমাকে তুমি মায়ের কাছে নিয়ে চলো, আমি মায়ের কাছে যাব। দুদিনের কথা বলে আপন দুলালকে শেষ নাপতি নিয়ে এলো। মহলে এসে মাকে দেখে ছোট ভাই দুলাল কত খুশি, মাকে পেয়েছি, আমি মায়ের কাছে থাকবো। বড় ভাই আপন এসে জোর করে দুলালকে নিয়ে গেল। তাই ছোট ভাই দুলালের কত অভিমান। বড় ভাই আপন বলল, ওরে দুলাল, তোর মাকে দেখতে ইচ্ছে করে, মা ডাকতে ইচ্ছে করে, আবার কি করে না? কিন্তু বিমাতা যে কখনো আপন হয় না। ওরে ভাই, আমরা রাজার ছেলে, আমাদের লেখাপড়া শিখতে হবে, আমাদের মানুষের মতো মানুষ হতে হবে। তাছাড়া দুদিন পর তুই হবি রাজ্যের রাজা, আর আমিও হব তোর প্রধান সেনাপতি। এই কথাটি নিয়ে দুটি ভাইয়ের মাঝখানে তর্ক বিতর্ক শুরু হলো। হঠাৎ ছুটে এলো সেনাপতি, এসে বলল, আপন দুলাল, তোমরা যে রাজার সেনাপতি হবে, তোমরা তো যুদ্ধবিদ্যা জানো না। সেই সেনাপতি আপনার দুলালকে যুদ্ধবিদ্যা শেখায়। জানেন মহারাজ, বড় ভাই আপন দুলালকে এতই ভালোবাসতো যে ইচ্ছে করে হাত থেকে তলোয়ার ফেলে দিয়ে ছোট ভাই দুলালকে জিতিয়ে দিল। তারপর কি হয়েছে বলো বিদেশি, তারপর কি হয়েছে? আমার কাহিনী শেষ মহারাজ, না আমাকে যেতে দিন না মহারাজ। না বিদেশি, না, আমি তোমাকে যেতে দিতে পারি না। তোমার কাহিনী আমি যতই শুনছি ততই আমার কাছে মধুর লাগছে। বলো বলো বিদেশি, তারপর কি হয়েছে? তারপর হঠাৎ একদিন ছোট মায়ের হরিণের মাংস খেতে মন চাইল। মহারাজ তৈরি হলো শিকারে যাবার জন্য। রাম লক্ষ্মণ দুটি ভাই ছুটে এসে বলল, পিতা, আমরা দু ভাই বেঁচে থাকতে আপনি কেন যাবেন হরিণ শিকারে? তার যে আমাদেরকে সাজিয়ে দিন, আমরা যাব মায়ের জন্য হরিণ শিকার করতে। তারপর কি হয়েছে? দুটি ভাইকে শিকারে সাজিয়ে দিল। রাম লক্ষ্মণ ছুটে গেল মায়ের জন্য হরিণ শিকারে। হঠাৎ শিকার করতে করতে ছোট ভাই দুলালের বড্ড জল পিপাসা পেয়ে গেল। জল? হায় সর্বনাশা জল! দুলাল, আমরা বেশি দূর আসিনি, ওই তো অধরে ছোট মায়ের মন্দির। চল ভাই, সেখানে গিয়ে জল দেব। বিশ্বাস করুন মহারাজ, মন্দিরের ভেতরে যে কি হয়েছে তা কিন্তু ছোট ভাই দুলাল কিচ্ছু জানে না। হঠাৎ ছুটে এসে বলল, ওরে দুলাল, জল নেই, যে জলের পরিবর্তে তুই আমার মুখে রক্ত খেয়েছিস। তারপর কি হয়েছে বিদেশি, বলো? তারপর বন উপবন ঘুরতে ঘুরতে ছোট ভাই দুলাল বড্ড ক্লান্ত হয়ে পড়ল। এক বৃক্ষ তলায় বসে বিশ্রাম করছিল। হঠাৎ প্রহরী এসে আপন দুলালকে বন্দী করে নিয়ে গেল রাজ দরবারে।